এক লাখ হয়ে গেছে। আমি যে ফ্রি খাবাই 3-4 দিন ধরে এটি ননে দেখতে আসি না। আমি মিজান ভাই এতদিন যে আপনি ফ্রি খাওয়াইছেন মন থেকে যা করে খাওয়াইছেন যেন তো হেরা একটা হেনা আছে কিনা ফ্রি খাওয়া শেষ। খোদা হাফেজ। সোনার বাংলাদেশ মানে উল্টো টাকা আজকে আমরা যারা আসছি আমরা কেউ ফ্রি খাইতে চাই না। আমরা যারা আইছি দূর দূরান্ত থেকে আইছি, আমরা অনেক দূর থেকে আসছি। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের নাস্তা করবো। এটা আমারে এমনি দইরা করে এতে হিসেবে আসলে মিজান ভাই আপনি কি এই যে এই জনগণ আমার সাথে সবাই আপনাদের সাথে আছে, আপনি কি খুশি না বেজার? খুশি না? আমি কেন করে টিয়া দিয়ে আনতাম? আমি বুঝি না, আমি জানি আপনার করে আমি টিয়া দিয়ে আনতাম। আমি এত শিখা না। আমরা 10 জন হলাম লাড়ি আর আমরা এক জন বোঝা। আমি একটা সহ্য করতে হবে আরেকটা করি তো, কিন্তু ওইটা তো করণ দেবো না। ওই যে ঘরে তো একলা বই হলে বয়স দিয়া বানান। না না এটা ঠিক বলছেন, এটা ঠিক বলছেন ভাই, এটা ঠিক বলছেন। যে বউ হিয়া যায় নিজে শিক্ষিত কম, আমি নিজে শিক্ষিত কম দিতে আর শিক্ষিত মায়া বিয়া তেরা ঘরে বইয়া বয়স দেন। আরে অনেকে আসতে চায়, আপনি এদের বিষয়ে কি বলবেন? হ্যাঁ আয়োগ এটা কিন্তু আসতে পারেন। এই যে মিজান ভাইয়ের কাছে আমি আসছি, মিজান ভাইয়ের সাথে দেখা করে চলে যেতেছি আমি, কারণ আমার সঙ্গে হাতে সময় খুব শর্ট, এই কারণে আমি চলে যেতে হইতেছে। কারণ আমি ডিউটিতে ঢাকাতে আসছি, এই জন্য আর কি মিজান ভাইয়ের সাথে দেখা করে গেলাম। আপনাদের সে কাঙ্ক্ষিত ভালোবাসার প্রিয় মানুষটি হলেন মিজান ভাই। এই মিজান ভাইয়ের সাথে দেখা করে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি। মিজান ভাইয়ের হোটেলে পিছনে দেখছেন কিছু, আসলে আমি সব কিছু পরিপূর্ণভাবে দেখাতে পারতেছি না, কারণ হলো এই যে দেখেন মিজান ভাইয়ের এখানে খাবারের ব্যবস্থা ওনারা কিন্তু স্বেচ্ছায় শ্রম দিতেছে, ওনারা কোনো মজুরি দিচ্ছে না তার বিনিময়। তো আমি থাকতে পারতেছি না এই কারণে, যেহেতু আমি ডিউটিতে আছি। ডিউটিতে থাকা অবস্থায় এখানে আসলে বেশিক্ষণ থাকা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি চলে যাচ্ছি। সবাই মিজান ভাই সহ আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।